মুসলমানদের মাথার থেকে ইসলামকে সরিয়ে দেওয়া, চেতনাকে সরিয়ে দেওয়া। কড়াই মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে, তার সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি বাধা দেওয়ার জন্য কাজ চেষ্টা করেছিল। আগে আমি উদারপন্থী, আমি মৌলবাদী নই, মুসলমানদের মাথার থেকে ইসলামকে সরিয়ে দেওয়া, চেতনাকে সরিয়ে দেওয়া। এই চেতনাটা কি ছিল? মুসলমানের চেতনার কারণে মাত্র মোহাম্মদ বিন কাসিম শাসকরা 12 ঈসাই সালে 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় কেন হয়েছিলেন? সেই চেতনাটা কি ছিল? এটা আপনাদের মনে রাখতে হবে। তারিখ জিয়াদ মাত্র 5000 সৈন্য স্পেন কিভাবে দখল করেছিল? চেতনাটা কি ছিল? আপনাদের মনে রাখতে হবে। বদরের ময়দানে মাত্র 313 জন বিশাল বাহিনীর বিরুদ্ধে কোন চেতনা উজ্জীবিত হয়ে বিসর্জন করেছিলেন সেটা মাথায় রাখতে হবে। এই চেতনাকে নষ্ট করার জন্য হাজারো পরিকল্পনা, হাজারো চেষ্টা। এই শুধু আমাদের চেতনাটা কি? এর জন্য দেখবেন আমরা বিভিন্ন কথা নিয়ে আমি স্বাধীন, আমি উদারপন্থী, আমি মৌলবাদী নই, এই সমস্ত কথাগুলি আমার মাথার মধ্যে যে বিশ্ব জয় করার চেতনা ছিল, এই চেতনা নষ্ট করার কাজে ব্রিটিশের দখল করল। আপনি জানেন ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন সূচনা কে করেছিল? এই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন সূচনা করেছিল শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ। শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি 1803 ঈসাই সালে দিল্লির বুখারীর দস্তকে বলেছিলেন, আজকে ভারত উপমহাদেশ দারুল ইসলাম দারুল হরব, এদের বিরুদ্ধে আন্দোলন করা, সংগ্রাম করা প্রত্যেকটা মুসলমানদের উপর জারি। এই মুসলমানদের প্রথম স্বাধীনতার ডাক দেওয়ার কারণেই এদের স্বাধীন হয়েছে। আমরা ভেবেছিলাম ব্রিটিশ এই দেশ থেকে চলে গেছে। আপনি জানেন ব্রিটিশ আন্দোলন মুসলমানদের সংখ্যা হচ্ছে, আপনি দেখবেন ইন্ডিয়ান গেটের মধ্যে 93,000 যারা ব্রিটিশ আন্দোলনে মারা গিয়েছে তাদের নাম লিস্টি করা আছে ইন্ডিয়ান গেটের মধ্যে। সেখানে 63,000 উপরে শুধু নামাজ মুসলমান মারা গেছে 93,000, সে মুসলমানদের সংখ্যা 63,000 মুসলমানদের সংখ্যা। কিন্তু আজকে মুসলমানদের কথা কেউ বলতেও চায়। সূচনা করেছে মুসলমান বিশ্ব আন্দোলন, জীবন সবচেয়ে বেশি দিয়েছে মুসলমানদের নাম। ভেবেছিলাম এবার আমরা স্বাধীন, আমাদের দেশ মুক্ত, আমরা প্রত্যেকে বৈষম্য দূর করতে পেরেছি, বৈষম্যহীন ভাবে আমরা বসবাস করবো। কিন্তু আমি কি দেখলাম? সংখ্যাগরিষ্ঠরা মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে। আমার মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড না হলে আমরা স্বাধীন অর্জন করতে পারবো। আবার 47 কারা আন্দোলন করেছে, কারা সংগ্রাম করেছে, একদিন চিন্তা করেছেন? আজকে আমি বললাম না আমাদের মাথার থেকে আমি মুসলমান, শুধু আমি মুসলমান এই জাতিটাকে নষ্ট করার জন্য যত আপনি ব্লেন্ডিং এখানে সৃষ্টি করেন। আমি মুসলমান এই কথাই আমাদের মাথায়। দেখেন না একজন মুসলমান আছে, সেদিকে আমার একটা পোস্ট আমি বলছিলাম 92% মুসলমানদের দেশে কোন অবস্থাতেই গান বাদ্য এবং বাদ্যযন্ত্র গানের টিচার দেওয়া যাবে না। আপনি দেখেছেন মুসলমান আছে সেটা বলতে লিখেছে 92% বাংলাদেশি, বাঙালি দেখছেন নেটিভ। মানে আমি মুসলমান এই কথাটা মাথা থেকে তুলে দেয়া মূল চেতনাই হলো আমি মুসলমান, এটা তো আমার মধ্যে না। আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি সেকুলার, আমি নন সাম্প্রদায়িক, আমি উদারপন্থী, এই শব্দগুলি আমার মাথার মধ্যে ঢুকানো। আমি মুসলমানের চেতনাকে নষ্ট করার কিচ্ছু না। ভেবেছিলাম যে যদি আমরা বিশ্বের ভারত থেকে আলাদা হতে পারি তাহলে আমার সাথে আমরা মুক্ত। 47 কেন আন্দোলন হয়েছিল দেখেন তো, কিসের ভিত্তিতে? কেন দেশ ভাগ হয়েছিল? ভৌগোলিক কারণে। আমি বারবার এই কথা বলতে চাই, অন্য কোনো কারণে না। ভাষার ভিত্তিতে দেশ ডিভাইডেড হয় নাই, ঋতুর কারণে, ভৌগোলিক কারণে দেশ ডিভাইডেড হয় নাই। 47 দেশ আলাদা হওয়ার কারণটা কি ছিল? ধর্মের ভিত্তি। এদের ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। এটা মুসলমানদের দেশ, এটা কেন আপনাকে বলতে লজ্জা হয়? আজকে আলেমদের কথা বলতে লজ্জা হয়, আজকে মুসলমানদের কথা বলতে লজ্জা হয়। 47 দেশ মুসলমানরা মুসলমানদের জন্য আগ করেছে। এবং আপনি কি জানেন না 1905 ঈসাই সালে যখন ঢাকা ইউনিভার্সিটি প্রস্তাব দেওয়া হয়েছিল তখন কারা বাধা দিয়েছিল?
কারা বাধা দিয়েছিল, কেন বাধা দিয়েছিল, এই কথাটি মিথ্যে। 41 বার কারা আন্দোলন করেছে, কারা বৈঠক করেছে, গড়াই মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে, তার সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি বাধা দেওয়ার জন্য কারা চেষ্টা করেছিল। একটা মুসলমানদের দেশের মধ্যে সমস্ত বিধর্মীদের তাদের ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে, এর নামই স্বাধীনতা। তার মানে এই নয় যে আপনার প্রত্যেক ধর্মের কৃষ্টি, কালচার, সংস্কৃতি নিজের মধ্যে নিয়ে আসবেন এরকম স্বাধীনতা, এটা না। যেমন আমি কি মনে করি, আমি মনে করি ইসলামের মধ্যে সমস্ত মানুষের মুক্তি আছে, সমস্ত মানুষের স্বাধীনতা আছে।